ভাবির সাথে পরিচয় পর্ব, এরপর এখন জীবন, বৈবাহিক জীবন, একটু জানতে চাই কিভাবে পরিচয় হয়েছিল, কিভাবে ইমপ্রেস করেছিলেন ভাবিকে? এই একসাথেরই আড্ডাটা হচ্ছে কি যে ইটস নট লাভ ম্যারেজ অ্যাকচুয়ালি, স্যাটেল ম্যারেজ লাভ ম্যারেজের মাঝামাঝি যেটা হয়ে থাকে আর কি। আচ্ছা, অল্প পরিসরে পরিচয় ফ্যামিলিগত জায়গা থেকেই একটা পর্যায়ে হচ্ছে গিয়ে যে আমার মা তাকে পছন্দ করেছেন, আর একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে না, বিয়ে কেন করতেই হবে, আর বিয়ে করলে অনেক দিন যাবত হচ্ছে গিয়ে যে আমি কাউকে বলতে পারবো না, বিয়ে ঘটা করে করা আমার পক্ষে সম্ভব না, আমি এটা চাইও না, বাদ দেন। বিয়ের জায়গা থেকে একটু বিদ্বেষী ছিলাম। আচ্ছা, তো একটা পর্যায়ে মা আমাকে বোঝালো যে লাইফ পার্টনারশিপটা খুব বেশি জরুরি। কেন জরুরি? কারণ আমি তোমার মা, আমি বুঝি যে তোমাকে লুক আফটারের জন্য মানুষের প্রয়োজন আছে, লুক আফটার ইচ আদার, দুজনকে লুক আফটার করবে। কিন্তু দেখো, একটা এক্সাম্পল তোমাকে দিই। আমি বললাম যে মা কী এক্সাম্পল? একটা দৃষ্টান্ত দিই তোমাকে। সেটা হচ্ছে যে তুমি রাতের বেলায় তোমাকে বোবায় ধরে আমি পাশের রুম থেকে এসে তোমাকে নক করি, আচ্ছা, বলছে দেখো এটা তোমার বাবারও ছিল, তোমার বাবাকে আমি আস্তে করে আলতো করে টাচ করলে শেষ হচ্ছে। তো সেইটা তুমি একবার খেয়াল করো যে এই প্রবলেমগুলোর জায়গা থেকে কখনো কখনো দেখা গেল যে মানুষ আসলে একাকিত্বভাবে ওভাবে সারা জীবন কাটাতে পারে না। সে মানুষটির আসলে লাইফ পার্টনারটা অবশ্যই দরকার। এটা কী কারণে দরকার? তোমাকে শুধু লুক আফটারের জন্য না, তখন তুমি তোমার ভেতরের কথাগুলো, তোমার শেয়ারগুলো তুমি তার সঙ্গে করতে পারবে, সুখের বলো দুঃখের বলো, যেটাই খুশি। আমি আর কতদিন থাকবো, আবার আমার সঙ্গে শেয়ার করো, ডোন্ট ফরগেট মি। সে ওদিক থেকে বললো যে দেখো মা তো থাকবেই। ঠিক অনেকটা আমার মা একবার মুগলি দেখে খুব হাসছিল, কার্টুন ছবি। তখন বাচ্চারা বলছে যে দেখো মুগলি কি করছে। মুগলি একটা যখন মুগলিকে তো মা খাওয়াতো, একটা পর্যায়ে বলছে যে তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম। তো মুগলি খুবই কান্না পাচ্ছিল, কান্না বাজে একটা পর্যায়ে বলছে মা এভাবে আমাকে বের করে দিল। তো মা পেছনে পেছনে ছায়ার মতো করে ও যাতে বুঝতে না পারে খেয়াল করছিল মুগলি শিকার করে খেতে পারছিল কিনা। তো শিকারের জায়গা থেকে একটা থাকে না, একটা মুরগি একটা এরকম করে সামনে দিয়ে দিচ্ছে, এরকম যে মুগলি এই বেলা একটু কষ্ট করে খাচ্ছে। এটা ওর খুব মনে হচ্ছে খুব কষ্ট করে একটা শিকার করে খাইলো, কিন্তু মা হেল্প করছে, এটা হেল্প করছে। কিন্তু মা এটা বলছে যে ওকে তো এইভাবে আস্তে আস্তে করে মানুষ করতে হবে। ঠিক তেমনি আমি শিশুর মতো ছিলাম, একটা পর্যায়ে ছিলাম, তখন আমার মা মনে করলো যে দেখো তোমাকে কিন্তু আমার জায়গা থেকে তোমাকে এখন কিন্তু হচ্ছে গিয়ে যে নিজের লুক আফটারটা করতে হবে। নিজের লুক আফটার করছো, আমার লুক আফটার করছো, কিন্তু মাঝখানে একজন মানুষ আসতে হবে যে তোমাকে লুক আফটার করবে, সে প্রয়োজন আমার। এই লাইফ পার্টনারশিপের বিষয়টা উনি আমাকে খুব আস্তে আস্তে ওনার ভাষায় বুঝিয়েছেন, যেটা হয়তো বা আমি আপনাকে এক ধরনের বলেছি, কিন্তু ওনার বোঝানোটা ছিল আরও চমৎকার। বাহ, বেশ বলেছেন। তো ভাবির সাথে কি ঝগড়া হয় কিনা? প্রচুর ঝগড়া হয়। আচ্ছা, কে গিয়ে আগে সরি বলে বা কে গিয়ে কনভিন্স করে? সরির বিষয়টা আসলে কখন সরি হয়ে যায় সেটাও বুঝি না। আর কখন আমরা তো সপ্তাহে ধরে 7 দিনে 5 দিনই ঝগড়া করি। আচ্ছা, যেমন মনে করেন যে 2-3 দিন আগে এক ধরনের ঝগড়া হলো, ঝগড়ায় মনে হলো যে 3-4 দিনের আগে এটা নেগোশিয়েট হবে না। আচ্ছা, নেগোসিয়েশনটাই কে করে বেশি? নেগোসিয়েশনটা বেশি দেখা গেল, নেগোসিয়েশনের এক একটা টাইপ আছে। ও বললো কি তুমি কি আমাকে 20 মিনিট সময় দিতে পারবা? আমি বললাম 20 মিনিট কেন, আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাবো। আমি বললাম মনে হয় আমাকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে, এরকম। আচ্ছা, বলছে আমাকে একটু হেল্প করার জন্য তুমি আমার সাথে থাকলেই হবে। আমি বললাম সরি, আমি কোনো টাকা দিতে পারবো না ওই জায়গা থেকে। কারণ আমি জানি ওরা এটা বলছে যে আমার সঙ্গে আসলে তুমি 5,000 টাকা দাও, আমি একটা কিছু কিনবো। আমি বলি কী বলো? কোনো, আমি তোমার কাছে টাকা চাইনি, তুমি শুধু আমার সাথে থাকো। যে হুট করে সে করলো কি যে একটা জুতার দোকানে ঢুকলো, ওটা আমার খুব, ওখান থেকে আমি স্যান্ডেল জুতা সবসময় কিনি, শুজ কিনি, লোফার কিনি। তো ও বললো যে এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা। আমি বললাম যে তোমার বাজেট 10,000 to 20,000 স্যান্ডেল এবং জুতার জন্য, কোনটা নিলে তোমার ভালো হয়? তুমি নাও, এর চেয়ে বেশিও নিতে পারো। বাহ। আমি বললাম যে এই টাকা তুমি কোথায় পেলো? আচ্ছা, আমার জমানো টাকা, তোমাকে কিছু দিতে হবে না, সরি। ওই জায়গায় তো দিস টাইপ অফ তো দেখা গেলো যে একটা পর্যায়ে সে আবার রিয়েলাইজ করলো, বললো যে আসলে তোমাকে রাগারাগি করে লাভ নাই, তুমি আসলে ওইটা ডিসিশনটা ঠিক করো নাই।
একটা ডিসিশন নিয়েছি আমি যে ওই আমাদের ফ্ল্যাটে ওই জিনিসটা পড়বে, সেটা আমি রং ডিসিশন নিয়েছি, তাকে জিজ্ঞেস কেন আগে করিনি। মূল বিষয়টা হচ্ছে কি যে আমি যদি তোমার লাইফ পার্টনার হয়ে থাকি তাহলে আমার সঙ্গে আগে ডিসকাস কেন করছো না। আর আমি মনে করি যে তোমাকে প্যারা দিয়ে লাভটা কি, ডিসিশন আমি যেটা নিয়েছি সেটা খারাপ হবে না, আমার পছন্দই তোমার পছন্দ, তো তোমার পছন্দ সেটা এরকম, তোমার পছন্দকে আমি বুঝতে পারি না, তোমার কোনো পছন্দই, এটা তোমার কোনো পছন্দই ঠিক নাই ওই জায়গা থেকে। মানে ম্যাক্সিমাম এই বিষয়গুলো না। পারফেকশনিস্ট। আমি মনে করি যে আমি কোনো প্ল্যান করে সংসার করি না, আমি মনে করি এটাই বুঝি সংসার। আমি মনে করি যে সংসারের ক্ষেত্রে আমাকে যে অভিনয়টা করতে হচ্ছে, আমি বলছি যে আপনি তো ম্যানেজ করছেন, আমি মনে করি যে ম্যানেজ না, আমি এরকম অভিনয় করছেন। আমি একটা বলবো যে সোনার পাখি রূপার পাখি একটা নাটক ছিল আমার, সেখানে আমি পুরো পরিবারকে এভাবেই মধ্যে ম্যানেজ করি। আসলে যে সংসার করতে চাইবে তার ক্ষেত্রে দেখবেন বলে একটা মিনিমামাইজ তো করতেই হয়, সেখানে দুইজনকে স্যাক্রিফাইস করতে হবে, দুজন কি একটা জায়গা থেকে আপনার মনে করেন যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমি মনে করি স্যাক্রিফাইস দুজনের জন্য, সংসার দুজনকেই করতে গেলে যেটা হয় আর কি।